হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন এডি ব্লগ। আজ আমি আপনাদেরকে এমন একটি মন্দিরের কথা বলবো যেটা জগৎপুরে অবস্থিত। এখানে স্পষ্ট করে লেখা আছে, মন্দির নির্মাণে শ্রম ও অর্থ দিয়ে সাহায্য করেছেন জগৎপুর গ্রামবাসী বৃন্দ। অতএব এটা গ্রামবাসী বানিয়েছে, এটা গ্রামের পুজো। কাল 7টা সাড়ে 7টা নাগাদ প্রাকৃতিক দুর্যোগ এতটাই খারাপ ছিল, পুরো মন্দিরময় পুরো কাদা কাদা হয়ে গেছে। এখন 7টা বেজে গেছে, মন্দির বন্ধ আছে, কারণ কাল রাত্রে বৃষ্টি হয়েছে। মাকে পুজো দেওয়ার জন্য মায়েরা চলে এসছে সকাল সকাল। মন্দিরের গেট বন্ধ আছে, কারণ কাল রাত্রে যে বৃষ্টি হয়েছিল পুরোটা কাদা হয়ে গেছে মন্দিরের ভেতরটাও। মন্দির খুলে দেবে 10টার সময়। গ্রামবাসীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মন্দিরের ভেতর বাইরে পরিষ্কার করার জন্য। এখানে জগৎপুর মায়ের প্রসাদের জন্য ডাক চলছে। এই ডাকে যে কেউ অংশগ্রহণ করতে পারেন। এবার আপনাদেরকে মন্দিরের সাইড আর পেছনটা দেখাবো। এই জগৎপুর কালী মন্দির খুবই ফেমাস। এই মন্দিরটি খুবই জাগ্রত, দক্ষতা কারিগর দিয়ে এই মন্দিরটি বানানো হয়েছে। মন্দিরের পিছনে এই রাস্তাটি বড়দা স্টেশন চলে গেছে। আমিও মায়ের দর্শনের জন্য এসেছিলাম, কিন্তু মাকে দেখতে পেলাম না, দর্শন হলো না। মন্দিরে খুবই কাদা ভর্তি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের গেটটা বন্ধ হয়ে আছে। মন্দিরের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, মন্দিরের বাইরেটা বাকি আছে। আমি সকাল সকাল এসেছিলাম আপনাদেরকে কালী মায়ের মুখ দেখানোর জন্য, কিন্তু আমি নিজে দর্শন পেলাম না। দেখতেই পাচ্ছেন গেট বন্ধ আছে, ওরা বলছে 10টার সময় খুলবে, তাই আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমি বৈকালে আপনাদেরকে প্রতিমা দর্শন করিয়ে দেব। আমি এখন এখানেই থাকবো। বন্ধুরা, আমি আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও বানাই, বহু দূর দূর যাই, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, যার ফলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। বন্ধুরা, বুঝতেই পারছেন বৈকালে কি পরিমাণ ভিড় থাকে। আমি জেদ করে এসেছি আপনাদেরকে প্রতিমা দর্শন করাবো। দূর দূর থেকে আসেন ভক্তগণরা মায়ের কাছে কিছু কষ্ট এড়াতে। এখানে নাচে, একটা পায়ের কত কষ্ট। আমি চলে এসেছি মায়ের কাছে। মায়ের দরজা খোলা আছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। দেখুন কত ভক্তরা এখানে ভিড় করেছে। কমেন্টে আপনারা প্লিজ জানাবেন মন্দিরটা কেমন লেগেছে। আমরা ভাবতে পারিনি যে পূর্ব মেদিনীপুরের মধ্যে জগৎপুর এলাকায় এরকম গ্রামবাসী বৃন্দ কষ্ট করে শ্রম দিয়ে অর্থ দিয়ে এরকম সুন্দর মন্দির বানাবে, এটা ভাবার বাইরে। এই মন্দিরটি যারা বানিয়েছেন, বিশেষ করে এই গ্রামবাসী বৃন্দদের আমার তরফ থেকে স্যালুট জানাই। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মা মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না,
সংসার কারাগারে মুক্তি মেলে না। কাটে না কাটে না মায়াবেরি কাটে না, তরণী দাঁড়ায় ঘাটে পারানি জোটে না। কামনা বাসনা পিছু তো ছাড়ে না, বৃথা কাল গেল কালি হলো না সাধনা। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। হয়েছি পাতর ফরিয়াদি মা, এবারে দয়া করে নিদান দে মা। বন পবনে তুলে ওঠে দেহ তরি, এবারে কৃপা করে বৈঠানে ভবতারিণী। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। এ দেহ ভান্ডে মারে কেমনে তোরে রাখি ধরে, ঘরে নয় দরজা দিয়ে বিষয়ী মন ঘুরে মরে। এ দেহ ভান্ডে মারে কেমনে তোরে রাখি ধরে, ঘরে নয় দরজা দিয়ে বিষয়ী মন ঘুরে মরে। ডরি না ডরি না আমি শুধু সরি মা, কালী নামে বেড়াতে সমন ঘেসে না। ডরি না ডরি না আমি শুধু সরি মা, কালী নামে বেড়াতে সমন ঘেসে না। ও শ্যামা ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কারাগারে মুক্তি মেলে না। ধর্ম হোক যার যার, জগৎপুরের কালিমা সবার। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এডি ব্লগ। টাটা বন্ধুরা।